বিএনপির সহনশীলতার রাজনীতির বিপরীতে মবক্রেসির রাজনীতি দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য কাম্য নয় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ করার পরিকল্পনার শীর্ষক আলোচনার সভায় তিনি বলেন, নতুন রাজনীতিতে ভিন্ন মতকেও সম্মান দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, হাদির ঘটনার পরপরই একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে বার্তা দিচ্ছে, যা নিয়ে সন্দেহ তৈরি হয়। মনিরুজ্জামানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 7 দিনব্যাপী কর্মসূচির শেষ দিন শনিবার অংশ নেন মহানগর, জেলা, উপজেলা ও পৌর বিএনপির নির্ধারিত নেতারা। সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন ঘটেছে সেটি মাথায় রেখেই একটি স্থিতিশীল রাজনীতি করছে বিএনপি। তবে একটি দল স্থিতিশীলতার বিপরীতে মবক্রেসি করছে। নতুন বাংলাদেশে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটাকে মাথায় রেখে ধারণ করে যে রাজনীতি আমরা চালাচ্ছি তার বিপরীতে একটু ভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। সহনশীল, অপরের প্রতি শ্রদ্ধা রেখে যে রাজনীতি প্রত্যয় আমরা ঘোষণা করেছি, আমরা সেখান থেকে সরে দাঁড়াবো না। তারেক রহমান ফিরলে দেশের রাজনীতি ও গণতন্ত্রে নতুন জোয়ার তৈরি হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নেতা আসতেছে 25 তারিখে, সকলকে প্রস্তুত থাকতে হবে সেই দিনটার জন্য, ইনশাআল্লাহ অলসো নির্বাচনের জন্য। এই নির্বাচন জয় বিএনপির নয়, এই নির্বাচনের জয় হতে গণতন্ত্রের। বিএনপি হতে গণতন্ত্রের টর্চ বেয়ারার। নিরপেক্ষ সরকারের সময় সন্ত্রাসীদের উত্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী এসব ঘটানো হচ্ছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। ঘটনা ঘটার সাথে সাথে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে নানা ফেসবুকে বার্তা দিচ্ছেন, তো এগুলো তো সন্দেহ জাগে। একজন উপদেষ্টা মাত্র 4-5 দিন আগে বলে দিলেন যে জনগণ তো আমাদেরকে ম্যান্ডেট দেয়নি, কতদিন থাকবো। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। এইভাবেই কি চলতে থাকবে? মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।